দেখবি কোনো না কোনো দিন মরে পড়ে থাকবো, তোরা কেউ জানতেই পারবি না। হ্যাঁ, এইবারে মামা বাড়িতে গিয়ে দিদার কাছ থেকে আমাকে ঠিক এই রকম একটা কথা শুনতে হয়েছিল। এই রকম একটা কথা শোনার পর কতটা কষ্ট হয় বলো তো। আসলে প্রায় 1 বছর পর মামা বাড়িতে গিয়ে প্রায় 2 দিন থেকে গেছিলাম, তাই বাড়ি ফেরার সময় দিদাকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। আশা করি ব্লগের শুরুটা দেখেই বুঝে গেছো আজকে আমি তোমাদের সাথে আমার মামা বাড়ি যাওয়ার পুরো ব্লগটা শেয়ার করব। তো দেখো, এই যে রেডি হয়ে যাচ্ছিলাম একটা হালকা স্কাই ব্লু কালারের চুড়িদার পরে। চুড়িদারটা কিন্তু ভীষণ গর্জেস। এই চুড়িদারটাও আমি মিশো থেকেই পারচেস করিয়েছি 1490 টাকা দিয়ে। এই প্রথমবার মিশো থেকে একটু বেশি দাম দিয়ে চুড়িদার পিস অর্ডার করেছিলাম, তাই যতক্ষণ না চুড়িদার পিসটা আসছিল একটু কনফিউশনের মধ্যে ছিলাম, কিন্তু চুড়িদার পিসটা যখন হাতে পেয়েছিলাম ভাবতে পারিনি এত গর্জেস একটা চুড়িদার পিস পাবো। চুড়িদারের ডিটেলস আমি আগে ভাগেই দিয়ে দিলাম, কারণ এই চুড়িদারটা পাওয়ার জন্য তোমরা প্রচুর পরিমাণ ঝড় তুলেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে আমার বেস মেকআপ পুরোপুরি কমপ্লিট। খুবই সফট ন্যাচারাল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। এরপর একদম চুড়িদারের সাথে ম্যাচ করে সুন্দর সুন্দর চুড়ি পরে নিচ্ছিলাম। বিশ্বাস করো, চুড়ি ছাড়া চুড়িদার একদম মানায় না। আর তোমরা তো জানোই আমি চুড়ি পরতে কতটা পছন্দ করি। এরপর চলে এসেছিল সেই কঠিন সময়, কোন ইয়াররিংটা পরবো ঠিক করতে পারছিলাম না। আমার কাছে এই চুড়িদারটার সাথে ম্যাচ করে দুটো ইয়াররিং ছিল। তারপর দেখো আমি আমার মুস্কিল আসানকে ডেকে পাঠিয়েছিলাম, মানে আমার মাকে। মা এসে আমাকে একদম ড্রেসের সাথে যে ইয়াররিংটা ম্যাচ করছে সেটাই সিলেক্ট করে দিয়েছি। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো এত ম্যাচ করে করে জিনিসপত্র আমি কোথায় পাই। বিশ্বাস করো, খুব একটা ম্যাচ করে করে জিনিসপত্র আমি কিনি না। আমার যখনই যেটা ভালো লাগে তখনই সেটা কিনে ফেলি। এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছ, এটা আমি কেটিপিপির মেলা থেকে নিয়েছিলাম। এই চুড়িদারটার সাথে খুব ম্যাচ করছিল, তাই পরেও ফেললাম। তারপর একটা কাঁচের টিপ পরে পুরো লুকটা কমপ্লিট করেছিলাম, কারণ চুড়িদারের সাথে টিপ কিন্তু মাস্ট। এরপর ডিসাইড করতে পারছিলাম না গলাতে ওড়না নেব নাকি এক সাইডে ওড়না নেব। তারপর দেখলাম মা একটা পার্সেল নিয়ে ওপরে চলে এসেছে। এই পার্সেলটার জন্য আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তারপর আর কি, সাজগোজে একটু ব্রেক দিয়ে পার্সেল খুলতে বসে পড়লাম। নায়িকা এমনভাবে বক্সিং করে পাঠায় যেন সোনা পাঠিয়েছে। খুলতে খুলতেই ঘাম ছুটে যায়। হবে নাই বা কেন, এইটুকু একটা বক্সের মধ্যে 5000 টাকার জিনিস ছিল। তো চলো, প্রথমেই হাতে পেয়ে গেছিলাম রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রেটা, যেটা কিন্তু দারুণ ছিল। স্প্রে করার পর মেকআপটাকে পুরোপুরি লক করে দিয়েছিল আর খুবই গ্লো করছিল। তারপর পেয়ে